হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 4 উইংস পার্ট 3। উইংস পার্ট 3 প্রথম থেকে শুরু হচ্ছে, পেজ নাম্বার 146, 146। এখানে কি আছে? রিড দি প্যাসেজ অ্যান্ড আনসার দি ফলোয়িং কোশ্চেন। এই প্যাসেজটা পড়ে কোশ্চেনে অ্যান্সার করতে হবে। তো পড়া যাক তাহলে কি আছে এখানে। People in different regions of our country speak in different languages. People in different regions of our country, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের লোকেরা বিভিন্ন ভাষায় কথা বলে। ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ মানে বিভিন্ন ভাষায়, স্পিক মানে কথা বলে। ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামাং পিপল অ্যান্ড কালচার্স। ভাষা আমাদের সাহায্য করে, হেল্প মানে সাহায্য করে, আস মানে আমাদেরকে, টু ডেভেলপ মানে হচ্ছে গঠন করতে, রিলেশনশিপ মানে সম্পর্ক, অ্যামাং পিপল অ্যান্ড কালচার্স অন্যান্য লোকজন এবং হচ্ছে সংস্কৃতির মধ্যে। তাহলে কী হলো? ভাষা আমাদের অন্যান্য লোকজন এবং সংস্কৃতির মধ্যে একটা সম্পর্ক গঠন করতে সাহায্য করে। ইন ওয়েস্ট বেঙ্গল পিপল মোস্টলি স্পিক বেঙ্গলি। পশ্চিমবঙ্গে বেশিরভাগ লোকেই কিসে কথা বলে? বাংলা ভাষায় কথা বলে। মোস্ট অফ আস লিভিং ইন বেঙ্গল ক্যান স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি। আমাদের বেশিরভাগই পশ্চিমবঙ্গে যারা বসবাস করি তারা বাংলা ভাষা বলতে পারি এবং বুঝতে পারি। ইংলিশ ইজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ হুইচ লিঙ্কস ডিফারেন্ট রিজিয়নস অফ আওয়ার কান্ট্রি। ইংরেজি হচ্ছে অন্য একটি ভাষা যেটা আমাদের দেশের অন্যান্য বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগ করে দেয়, যোগসূত্র স্থাপন করে দেয়। লিঙ্কস মানে যোগসূত্র স্থাপন করা। সো টুডে লার্নিং ইংলিশ হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তাই বর্তমানে বা আজকাল ইংরেজি শেখা একটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের কাছে। ইন অফিসেস মেজর পার্ট অফ জবস আর অফেন ইজ ডান ইন ইংলিশ। অফিসে একটা বড় অংশের কাজকর্ম ইংরেজিতে করা হয়ে থাকে। ইন হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার ক্ষেত্রে পিপল মোস্টলি কনসিডার ইংলিশ অ্যাজ দি মিডিয়াম। উচ্চশিক্ষার ক্ষেত্রে লোকেরা বেশিরভাগ ক্ষেত্রেই ইংলিশকে মাধ্যম হিসাবে বিবেচনা করে অব লার্নিং। আচ্ছা, ইংলিশ ইজ অলসো ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন অ্যাট ইন্টারন্যাশনাল লেভেল। ইন্টারন্যাশনাল লেভেল মানে আন্তর্জাতিক ক্ষেত্রে, কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ, তাহলে হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ইংরেজি। সো উই মাস্ট লার্ন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। তাই আমাদেরকে অবশ্যই ইংরেজি শিখতে হবে আমাদের মাতৃভাষা বাংলার মতো। তাহলে এবার প্রশ্নগুলো কি আছে করা যায়। এখানে দেখো অ্যাক্টিভিটি 1, যেগুলো ট্রু হবে সেখানে টি, আর যেগুলো ফলস হবে সেখানে এফ। ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ লিঙ্ক অ্যামাং দি পিপল। লোকজনদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। লিঙ্ক ডেভেলপ, সম্পর্ক স্থাপন করে। লিঙ্ক ডেভেলপ লিঙ্ক, এটা টি। লার্নিং ইংলিশ ইজ নট ইম্পর্টেন্ট টুডে, গুরুত্বপূর্ণ নয়, ইজ নট ইম্পর্টেন্ট, তাহলে এটা হচ্ছে ফলস। ইংলিশ ইজ ইউজড ইন অফিস ওয়ার্ক মোস্ট অফ দি টাইম, বেশিরভাগ সময়ে ইংরেজি ব্যবহার করা হয় অফিসের কাজে, এটা ঠিক। ঠিক। হোয়াট ডাজ এ ল্যাঙ্গুয়েজ ডু, একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা কি করে, তাহলে এখান থেকে খোঁজা যাক। তাহলে এইটা আমরা লিখতে পারি ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামাং পিপল অ্যান্ড কালচার্স, এটা আমরা লিখতে পারি। তাহলে কী হলো? ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামাং পিপল অ্যান্ড কালচার্স। এরপর আছে কি, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড বাই পিপল অফ বেঙ্গল, কোন ভাষা ব্যবহার করা হয় পশ্চিমবঙ্গের লোকেরা, কোন ভাষা ব্যবহার করে, তাই বেঙ্গলি। তাহলে লিখতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ used by the people
পিপল অফ বেঙ্গল। Bengali language is used by the people of Bengal. Why is learning English language important today? কেন গুরুত্বপূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং? Learning English language is important today because আমরা এটা লিখতে পারি links different regions of our country. It links different regions of our country. তাহলে আমরা এটা লিখতে পারি। এছাড়া আরও অনেকগুলো পয়েন্ট আছে, এখানে জায়গা হলো না, আরও বড় হতে হবে, আরও তোমরা লিখতে পারো। সেটা কি, যে ইট হেল্পস আস ইন ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, ইট হেল্পস আস ইন হায়ার স্টাডিজ। এরপরে তোমরা দেখো, রিড দি ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি। দি ক্যাট রানস আফটার দি র্যাট। এই যে বিড়াল ইঁদুরের পিছন দিকে ধাওয়া করছে, তো এখানে ক্যাট রানস আফটার দি র্যাট, বিড়াল ধাওয়া করছে ইঁদুরকে। এরপর আছে দেখো এখানে, উই টেক টি ইন দি মর্নিং। আমরা সকালে চা পান করি। এখানে কি আছে, ইন সেন্টেন্স 1 দি ওয়ার্ড আফটার হেল্পস টু কানেক্ট দি নাউন ক্যাট উইথ দি নাউন র্যাট। অর্থাৎ যে আগের যে 1 নম্বর সেন্টেন্সটা আছে, এখানে এই যে ক্যাট আর র্যাট এই দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করছে কে, আফটার। বিড়াল তাড়া করছে ইঁদুরকে, আফটার হচ্ছে এখানে সম্পর্ক স্থাপন করছে। এরপরে দেখো এখানে ঠিক একই রকমভাবে এখানে উই টেক টি ইন দি মর্নিং, এখানে কি আছে, উই ইজ কানেক্টেড উইথ দি নাউন মর্নিং বাই দি ওয়ার্ড ইন। এই যে উই আর মর্নিংকে কানেক্ট করছে ইন। তো এই যে ইন আর আফটার এই দুটোকে বলা হচ্ছে কি প্রিপজিশন, এই দুটোকে কি বলা হবে, প্রিপজিশন। এরকম আরও অনেক প্রিপজিশন আছে। তো এখানে প্রিপজিশন কি, এ প্রিপজিশন কামস বিফোর এ নাউন অর এ প্রোনাউন অর ইটস ইকুইভ্যালেন্ট টু কানেক্ট ইট উইথ আদার ওয়ার্ড ইন এ সেন্টেন্স। এ প্রিপজিশন শোস দি রিলেশন বিটুইন দেম। প্রিপজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যে অবস্থিত অন্য শব্দের সাথে একটি সংযোগ স্থাপন করে। এই যে সংযোগ স্থাপন করে যে বিষয়টা দেখালাম সেটা। তো এখানে কি আছে, অ্যাক্টিভিটি 3 মধ্যে যেগুলো প্রিপজিশন সেখানে দাগ দিতে হবে, দুটো করে দেওয়া আছে, ইনটু উইথ। এখানে কি আছে, রিয়া উইল মিট উইথ সোহা, রিয়া সোহার সঙ্গে সাক্ষাৎ করবে, তার উইথ হচ্ছে এখানে প্রিপজিশন। তা রিয়া আর সোহার মধ্যে এখানে সম্পর্ক স্থাপন করে দিয়েছে কে, উইথ। ঠিক একই রকমভাবে টিচার কোয়াইটলি ওয়াকড অন ইনটু দি রুম, টিচার মানে ধীরে সুস্থে বা শান্তভাবে চুপচাপ ঘরের মধ্যে প্রবেশ করলেন। তো এখানে রুম আর টিচারের মধ্যে কে সম্পর্ক স্থাপন করবে, ইনটু। তো এখানে যেটা এরপরে কি, যেগুলো প্রিপজিশন সেখানে দাগ দিতে হবে। দি বুক ইজ অন দি টেবিল, বইটি টেবিলের উপরে, এখানে অন। দি শিপ ইজ সেলিং ইন দি সি, সমুদ্রে জাহাজ চলছে, তো ইন। এখানে আই উইল গো টু দি পার্ক, টু, এগুলো হচ্ছে কি প্রিপজিশন। এরপরে অ্যাক্টিভিটি 4 আছে, এখানে দেখো, শি থ্রিউ এ স্টোন অ্যাট দি ডগ, এখানে অ্যাট প্রিপজিশন। এ ক্যাট ইজ সিটিং আন্ডার দি টেবিল, এখানে দাগ দিতে হবে, ঠিক চিহ্ন, আন্ডার। দি বোট ইজ সেলিং, এখানে অন দি রিভার। দে ওয়েন্ট টু স্কুল, তারা স্কুলে গিয়েছিল।
শি ওয়াজ রাইটিং উইথ এ পেন্সিল, তাকে পেন্সিল দিয়ে লিখছিল। বিকাশ হ্যাজ গান ফর 6 মান্থ, 6 মাসের জন্য বিকাশ গেছে। যেটা সঠিক হবে সেখান থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, কী হবে? ফর, তোমার জন্য একটা ভালো সংবাদ রয়েছে। উই আর টকিং অ্যাবাউট ইউ, আমরা তোমার সম্পর্কে কথা বলছিলাম। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে। আই হেল্প দেম ইন রিডিং টেক্সট বুক, ইন। শি মেড এ জেস্টার অফ ওপেনিং দি ডোর, অফ। এরপর কি আছে? ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন ইন দি হেল্প বক্স, হেল্প বক্সের মধ্যে প্রিপোজিশন দেওয়া আছে, এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দি ম্যান ইজ সিটিং ড্যাশ দি কার, কী হবে? অন মানে উপরে, অ্যাট, ইন, উইথ, বিসাইড, এটা ইন হবে, ইন দি কার, লোকটি গাড়ির ভেতরে বসেছিল। মাই হাউস ইজ, কোথায়? মাই হাউস ইজ বিসাইড দি রিভার, নদীর পাশে। সামবডি ইজ ড্যাশ দি ডোর, মানে সামবডি কেউ দরজার কাছে, তাহলে অ্যাট দি ডোর, সামবডি ইজ অ্যাট দি ডোর, দরজার কাছে বা নিকটে। শি ইজ ইটিং ড্যাশ এ স্পুন, একটা চামচ দিয়ে খাচ্ছিল, উইথ এ স্পুন। দি ল্যাম্প ইজ ড্যাশ দি টেবিল, দি ল্যাম্প ইজ অন দি টেবিল, মানে টেবিলের উপরে। এখানে আগামী পর্বে পরের অংশটুকু নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।